এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আগেই তোমাদের সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি অনেক দিন যাবত পর ভিডিও আপলোড করছি। প্রায় এক মাস, সেই দুর্গাপূজার সময়, সেই দুর্গাপূজাও আমি কোনো রকমের কোনো ভিডিও আপলোড দেইনি। কি করেছি কিন্তু এবার পূজায় কিন্তু খুবই আনন্দ করেছি, কিন্তু কোনো রকমভাবে ভিডিও আপলোড দিতে পারিনি। যাই হোক, কিছু পার্সোনাল কারণে আমি দিতে পারিনি, কিন্তু আজ থেকে আমি কন্টিনিউয়াস করলাম যে আজকে থেকে আমি আবার আগের মতন করে ভিডিও দিব, কারণ আমার মোবাইলেরও কিছু প্রবলেম হয়েছিল। যাই হোক, নিজেরও পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি, পুরো এক মাসের বেশি হয়ে গেল। যাই হোক, তো আজকে থেকে একদম ভিডিও আমি বলে দিয়েছি কন্টিনিউয়াসলি করব। তো এটা হলো ছট পূজার দিন। তো আমি ছট পূজার দিন বললাম, আমি তো ছট পূজার দিন ভিডিও করেছি, সব করেছি, কিন্তু ভিডিও আর আপলোড দিতে পারিনি। যাই হোক, তো ছট পূজায় কী কী করলাম, কেমনভাবে আনন্দ করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাট ছট পূজায় কিন্তু আমি একদমই এবার উপাস টুপাস প্রত্যেকবারই থাকি। যাই হোক, শরীরটা ভালো ছিল না, আর মনও ভালো ছিল না। কেন মন ভালো ছিল না সেটা তোমরা পরের ব্লগে তোমাদেরকে সবটা শেয়ার করে দিব। তারপরে আমি কিন্তু ছট পুজো অনেকটা লেট করে এসেছি, ভেবেছিলাম যে যাব না, কিন্তু তাও মন মানছিল না। তারপরে এখন পুরো 5টা সাড়ে 5টার মতন বাজে। এখন তো তার মধ্যে দিন ছোটো হয়ে গেছে, 5টা না 4:30 না বাজতে সন্ধ্যা হয়ে যায়। তারপরে দেখো সবাই মিলে আসলাম এদিকে ছট পূজা দেখতে। তো এসে কিন্তু ভারী মজাই করেছি, শুধু ছট পূজা দেখিনি, প্লাস পার্কেও গিয়েছিলাম, আই লাভ বঙ্গাইগাঁওতে গিয়েছিলাম। সব ঘুরে ফিরে তারপরে গিয়ে বাড়িতে এসেছি। পুরো বাড়িতে আসতে আসতে পুরো 9টা। সেই যে দুর্গা পুজোর সময় বেরিয়েছিলাম আর সেই ছট পূজায়, তার মধ্যে আমার আর বেরোনো হয় না, কারণ শরীরও সেরকমভাবে ভালো ছিল না। আর এইবার কিন্তু ফার্স্ট টাইম, তোমরা যা বলতে পারো যে আমি বঙ্গাইগাঁও থাকি, আগার পরে এই মোটর গার্ডটা কিন্তু এবার ফার্স্ট টাইম আমি যেন বেশি ছট পূজা দেখলাম। এই এত সুন্দর হয় কি বলবো। আমি বঙ্গাইগাঁও থাকতে পারি, কিন্তু আমি সবসময় কিন্তু আমার বাড়ির সামনে ডাংতলাতেই দেখি। এবার ফার্স্ট টাইম আমি মোটর গার্ডে দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, খুব আনন্দ করলাম। তারপর এখন আমরা নিচে যাব বাতি ধরাতে, বাতি ধরিয়ে তারপর বেরিয়ে যাব। এখানে কিন্তু সবাই অলরেডি ডালা নিয়ে বেরিয়ে যাচ্ছিলো। বললামই তো আমি অনেকটা লেট করে এসেছি, তাও 5টা সাড়ে 5টা, এখন তো পুরো 6টাই বেজে গেছে, তাও অনেকটা ভিড় ছিল। আমরা আমি তো ভেবেছিলাম পুরো মনে শেষই হয়ে যাবে, কারণ আমি শুনেছি এখানে 5টা সাড়ে 5টার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু লোকজন ভালোই ছিল। তো যখন আমরা, এখন বাজে 6টা, এখন নিচের দিকে যাব। নিচে বলতে কি উপর থেকে নিচে নামতে হবে বাতি ধরাতে, পুকুরের সামনে যাব, ওখানে গিয়ে বাতি ধরাবো। তো দেখছিলাম তখন অলরেডি সবাই ডালা নিয়ে চলে যাচ্ছিলো। ভালোই হয়েছে, একদিকে খালি ছিল, বাচ্চা বাচ্চা নিয়ে গিয়েছিলাম। তারপর এদিকে বাতি ঝাঁতি ভালো করে ধরিয়ে তারপর ভগবানের কিছু কিছু মনের কথা বলে তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর এদিকে তারপরে তো অনেকটা ফটো তুললাম, ভিডিও করলাম, সব কিছু করলাম, খুব আনন্দই হয়েছিল। আমাদের সবাই মিলে একসাথে আসলে না খুব মজাই হয়। অনেকজন মিলে এসেছিলাম, বাতি ধরেছিলাম, অনেকে আবার জলেও নেমেছিলাম। আমি কিন্তু এসে এরকমভাবে আসিনি, ভেবেছিলাম যে বাতি ধরাবো তারপর চলে যাবো, যাবো আর আসবো, সেরকমটা ভাবে কিন্তু ভেবেছি, ঘর থেকে ভেবে এসেছি একরকম, বাইরে এসে আবার অন্যরকম হয়ে গেছে। আর যাই হোক, সবার সাথে একসাথে আসলে যা হয়। তো যাই হয়, এদিকে ভালোই লাগছিল কি। চলো, অনেকটা বকবক করে ফেললাম। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা এরপরে সম্পূর্ণ যা যা করবো সবই তোমরা ব্লগে পেয়ে যাবে। চলো, টাটা।